হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে একটা ক্রোচেট বুকমার্ক তৈরি করতে হয়। এটা খুব ইজি, বিগিনার ফ্রেন্ডলিও। এটার ডিজাইনটা একটা ছোট্ট ফ্লাওয়ার আর সাথে একটা হার্ট দিয়ে বানানো, যা তোমার বইকে আরও সুন্দর করে তুলবে। সো চলো স্টার্ট করছি। এখানে আমি প্রথমে একটা স্লিপ নোট করে নেব। স্লিপ নোট করার পর 4টি চেন নিয়ে নেব। এখানে তোমরা 4টি চেনের বদলে একটা ম্যাজিক রিংও করতে পারো, বাট আমি 4টি চেন নিয়েছি। তার ফার্স্ট চেইনটিতে একটা স্লিপ স্টিচ করে রাউন্ড শেপে করে নেব। তারপর 3টা চেন নেব। 3টে চেন নেওয়ার পর একটা ডাবল ক্রোশা করব। এখানে যে 3টি চেন নিয়েছি সেই 3টি চেনকেই আমরা একটা ডাবল ক্রোশা হিসাবে ধরবো। সো এখানে দুটো ডাবল ক্রোশা হয়েছে, দুটো চেন নেব, তারপর আবার দুটো ডাবল ক্রোশা করব। এখানে এই সেম প্যাটার্নটা 5বার রিপিট হবে। দুটো ডাবল ক্রোশা, দুটো চেন, দুটো ডাবল ক্রোশা, দুটো চেন, এভাবে 5বার রিপিট হবে। যদি কোনো স্টিচে বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে ধীরে ধীরে ফলো করো। এবার আমি লাস্টে গিয়ে যেই 3টি চেন দিয়ে স্টার্ট করেছিলাম সেই 3টি চেনের মধ্যেই একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ করে ফার্স্ট রাউন্ডটা ক্লোজ করে দেব। সো আমার ফার্স্ট রাউন্ড করা কমপ্লিট হয়ে গেছে। এবারে যে দুটো ডাবল ক্রোশা ছিল, দুটো ডাবল ক্রোশার মধ্যেখানে একটা সিঙ্গেল ক্রোশা করব। এখন আমরা সেকেন্ড রাউন্ডটা স্টার্ট করব। সো সিঙ্গেল ক্রোশা করে নিয়েছি। তারপর যে দুটি চেন দিয়ে স্পেস করেছিলাম সেই স্পেসটার ভিতরে 6টি করে ডাবল ক্রোশা করব। সো তোমরা চাইলে অন্য কালার ইউজ করতে পারো, নিজের মতন ডিজাইন কাস্টমাইজও করতে পারো। সো এখানে আমরা 6টি ডাবল ক্রোশা করেছি। 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। তারপর আবারও দুটো ডাবল ক্রোশার মধ্যে দিয়ে ক্রোশাটাকে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশা করব। তো দেখো এখানে একটা ঝিনুক টাইপের একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়, যেটা কিনা ফুলেও হয়। সো আবারও সেটাই করব, সেম প্রসেস রিপিট করব প্রত্যেকটা স্পেসে। এইভাবেই 6টি ডাবল ক্রোশা, আবার 2টি ডাবল ক্রোশার মধ্যের স্পেসে একটা সিঙ্গেল ক্রোশা করে ক্লোজ করব। দেন এটা সম্পূর্ণ রাউন্ডটার মধ্যেই রিপিট হবে। সো আমি এটা করে নিচ্ছি, করে নিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, যদি তোমরা বিগিনার্স হও তাহলে তোমাদের জন্য একটা টিপস, তোমরা কটন ইয়ার্ন ইউজ করলে বুকমার্কটা বেশি স্ট্রং আর ফ্ল্যাট থাকবে। আর হুক সাইজটা একটু ছোট নিলে স্টিচগুলো টাইট আর নিট হবে। বাট আমি এখানে 3mm ক্রোশা হুক নিয়েছি আর 4 প্লাই ইয়ার্ন নিয়েছি। এটা আমারটাও কটন ইয়ার্নে হয়, কিন্তু অত একটা কটন না, এটা মিক্স ইয়ার্ন হয়। মিক্স মানে একটু খসখসা টাইপের ইয়ার্নটা থাকে না, সেই ইয়ার্নটা হয়। সো আমার এটা সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আমরা যেই ফার্স্টে সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশাটার উপরে যে চেইনটা থাকবে মানে স্টিচটা, সেই স্টিচটার ভিতরে দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। তারপর আমরা 25টা চেইন করব। মানে আমি 25টা চেইন নিয়েছি, তোমরা তোমাদের মতন করে বুক সাইজ হিসাবে চেইন নিয়ে নিও।
সো আমার এখানে চেইন করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এক্সট্রা 3টি চেইন নেব, 1টা 2টা 3টা। 3টি চেইন নেওয়ার পর 4 নম্বর চেইনটাতে একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করলাম কেন? যাতে এটা রিং টাইপের তৈরি হয়ে যায়। আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি যাতে এটা সুন্দর মতো হয়। আর আমি এখানে হার্ট শেপ তৈরি করব। সো এখানে 3টি চেইন নিয়ে একটি ডাবল ক্রোশা করব, তারপর 2টি ট্রিপল ক্রোশা করব। একটা ট্রিপল ক্রোশা করলাম, এবার 2টো, তারপর 3টে ডাবল ক্রোশা করব। 1টা 2টা 3টা। সো আমার এদিকে আর হাফ হার্ট বানানো হয়ে গেছে। তারপর 3টি চেইন নেব, 3টি চেইন নিয়ে যে ডাবল ক্রোশাটা করেছিলাম ফার্স্ট স্টিচটাতে একটা স্লিপ স্টিচ করে নেব। তারপর আবারও 3টে ডাবল ক্রোশা করব, রিপিট হবে, এখানে 3টে ডাবল ক্রোশা হবে, 2টো 3টে, তারপর আবার ট্রিপল ক্রোশা হবে 2টো, তারপর একটা ডাবল ক্রোশা হবে, তারপর এখানে 2টো চেইন নেব। 2টো চেইন নিয়ে ফার্স্টে যে স্লিপ স্টিচ দিয়ে যে আমরা জয়েন করেছিলাম সেই স্লিপ স্টিচটার উপরেই একটা স্টিচ করে ক্লোজ করব, আর হোলটার ভিতর দিয়ে গিয়ে আরেকটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে ইয়ার্নটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর ইয়ার্নটাকে আমরা ব্যাক সাইডে নিয়ে যাব। ব্যাক সাইডে নেওয়ার পর সেটাকে সুন্দর করে টাক করব। ভালো করে টাক করতে হবে, আর অবভিয়াসলি ব্যাক সাইডে টাক করতে হবে, কারণ সামনের দিকে টাক করলে ক্লিন লাগে না, ডিজাইনটা উভরে ওঠে না। আর ব্যাক সাইডে সুন্দর করে টাক করলে দেখবে ডিজাইনটা ক্লিন আর সুন্দর হয়ে ওঠে। আর সোজাসুজি করে তো এক্সট্রা ইয়ার্নটাকে কেটে দেবেই না, নাহলে লাস্টে গিয়ে খুলে যেতে পারে সেটা, কারণ ক্রোচেটে এটা খুলে যাওয়ার ভয়টা থাকে। সো টাক করার পর যেই এক্সট্রা ইয়ার্নটা থাকবে সেই এক্সট্রা ইয়ার্নটাকে কেটে নেব। আর এটা তোমরা বুকমার্ক ছাড়াও গিফট হিসেবেও বা কিচেন হিসাবেও ইউজ করতে পারো। আমি এখানে বুকমার্কটা কীভাবে ইউজ করেছি সেটা আমি দেখিয়ে দিলাম। সো এই ছিল আমাদের আজকের ক্রোচেট বুকমার্ক টিউটোরিয়াল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা যদি আরও এমন ইজি ক্রোচেট ডিজাইন দেখতে চাও কমেন্টে জানাতে পারো, আর এটা কীরকম হয়েছে সেটাও জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, হ্যাপি ক্রোচেটিং, টাটা।